আমরা চুপ করে এখানে কেউ বসে থাকবো না, বসে থাকলে কিন্তু আমাদের এক টাকা ইনকাম আসবে না। আমাদের অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। তো এই অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমত এখানে অনেকে হয়তোবা যুক্ত রয়েছেন, আজকে হয়তোবা নতুন এখানে যুক্ত হয়েছেন। অনেকেই ভাবতেছেন যে আসলে অ্যাক্টিভিটিটা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত দেখেন, আপনার অ্যাক্টিভিটিটা শুরু হয়ে যাবে যখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সাথে। কারণ দেখেন, আপনি ভেরিফাই করার পর কিছু করে বসে আছে, আপনারা কিন্তু প্ল্যানিং খেলতেছেন আসলে এখান থেকে আমি কিভাবে দ্রুততম ইনকামটা শুরু করব, তাই না? এই প্ল্যানিং এর ক্ষেত্রে সর্বপ্রথম তার অ্যাকাউন্ট ভেরিফাই করছেন, আপনার অ্যাক্টিভিটিটা এরকম হওয়া উচিত যেরকম ভাবে যার মাধ্যমে যুক্ত হয়েছে তার সাথে যোগাযোগ করা, তার সাথে কন্ট্যাক্ট করা। আমি অ্যাকাউন্ট ভেরিফাই করে নিয়েছি, তার যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে যুক্ত হওয়া। আর এই 1 নম্বর কাজটি হচ্ছে আপনার প্রথম অ্যাক্টিভিটি। দ্বিতীয় অ্যাক্টিভিটি কি? এই যে বিষয়গুলো আমি বললাম, আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর দেখবেন আমাদের ওয়েলকাম বোনাসের ভিডিও রয়েছে। সেই ওয়েলকাম বোনাসের ভিডিওর মধ্যে দেখবেন এখানে 10টা সেকশন ভিডিও রয়েছে। 10টা সেকশন থেকে আপনাকে কিছু ভিডিও প্রোভাইড করবে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি কাজগুলো কিভাবে শিখবেন সেই বিষয়টা কিন্তু বলা থাকবে। যেরকম ভাবে আপনি এখানে 3 নাম্বার সেকশনের প্রথম ভিডিওটা দেখলে কিভাবে এখানে রিসার্চ করবেন, কিভাবে ড্রাইভ অফারগুলো সেল করবেন, কিভাবে এখান থেকে রিসেলিং করবেন, কিভাবে এখান থেকে মাইক্রো জবের কাজগুলো করবেন, কিভাবে এখান থেকে অ্যাডভিউ থেকে ইনকাম করবেন, প্রত্যেকটা বিষয়ভিত্তিক কিন্তু ভিডিও পেয়ে যাবেন। তো আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে ইনকাম করতে পারবেন। তাছাড়া এখানে কিভাবে অ্যাক্টিভ ইনকাম করবেন, কিভাবে প্যাসিভ ইনকাম করবেন, প্যাসিভ ইনকাম করার ক্ষেত্রে কিরকম ইনকাম আসতে পারে, সেই বিষয়গুলো আপনি শিখতে পারবেন। এই শিখাটাও কিন্তু আপনার অ্যাক্টিভিটির একটা অংশ। আপনি অ্যাটেনশনের সাথে যদি সেই ভিডিওগুলো দেখে আপনার সময়টা ব্যয় করেন, এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি। ঠিক আছে? তবে এই অ্যাক্টিভিটি গুলো আপনি জাস্ট দেখেছেন, কিন্তু এগুলো প্রকাশ করেন নাই। কারো কার সাথে প্রকাশ যদি না করেন, তাহলে কখনো আপনার ইনকাম আসবে না। এগুলো কিন্তু প্রকাশও করতে হবে। কিরকম ভাবে? আপনি মনে করেন এখানে কাজগুলো শিখলেন, শিখার পর চুপ করে বসে আছেন, কাজগুলো যদি না করেন, শিখে থাকলে তো ইনকাম আসবে না। এই বিষয়গুলো যদি অ্যাক্টিভিটির মাধ্যমে যখন আত্মপ্রকাশ করবেন, আপনার সময়টা ওইরকম ভাবে মূল্যায়ন যখন করাতে পারবেন, তখনই কিন্তু ইনকামটা আসবে। এটা বাঁচবে। এইজন্য আপনাদেরকে আমি গ্রুপে নিয়ে গেছিলাম, যে গ্রুপ থেকে আপনি এখানে আমাদের ইনকাম স্টেটমেন্ট গুলো দেখতে পারবেন। সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করেছিলাম। যে আমাদের ইনকাম রিভিউ গ্রুপে যখনই আপনি এখানে যুক্ত হবেন, বিশেষ করে দেখতে পারবেন প্রত্যেকটা লিডারের ইনকাম গুলো, প্রত্যেকটা মেম্বার এখানে যারা ইনকাম করতেছে তাদের ইনকাম স্টেটমেন্ট গুলো দেখতে পারবেন। মজার বিষয় হলো কি জানেন? যারা ইনকাম করতেছে তাদের প্রোফাইল গুলো একটু চেক করবেন, এই গ্রুপে আসবেন। যারা ইনকাম করতেছে তাদের ফেসবুকটা চেক করবেন। ফেসবুকে চেক করার মাধ্যমে আপনি কিছু বিষয় নোট করবেন। সেই বিষয়টা হলো, তাদের ফেসবুকে লাইভ কোর্স সংগঠিত অসংখ্য পোস্ট থাকবে, অসংখ্য পোস্ট। তাদের ফেসবুকে আপনি আসার সাথে আপনি দেখতে পারবেন তাদের আজকের ইনকাম, গতকালকের ইনকাম, তারা যে আজকে এখানে অনেকেই যারা লিডার রয়েছেন, আপনি একটু ভিতরে ঢুকিয়ে দেখতে পারবেন যে তাদের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে দেখবেন আজকের মিটিং এর স্ক্রিনশট গুলো পেয়ে যাবেন। এবং তার টিম নিয়ে কাজ করতেছে, তার কত আজকে ইনকাম হয়েছে, গতকাল কিরকম ইনকাম ছিল, তার প্ল্যানিং গুলো কি প্রজেক্ট রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু তার এখানে ফেসবুকে এই বিষয়গুলো পাবেন। এটাই হচ্ছে মেনলি অ্যাক্টিভিটি। আপনি চুপ করে বসে আছেন কাজ শিখে, মনে করেন মোবাইল রিচার্জের ব্যবসাটা করবেন। যেহেতু আমাদের অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনি যখন খুশি তখন রিচার্জ করে নিতে পারেন, এবং রিচার্জের মাধ্যমে নিজের একটা ইনকাম আসে। আপনি চাইলে অন্যকে রিচার্জ দিয়ে আপনি সেই ইনকামটাও করতে পারেন। তো এই বিষয়টা যখন আপনার ফেসবুকে শেয়ার করবেন, তখন এতে দেখবেন আপনি রিসার্চের ব্যবসাটা করতে পারেন। অনেকে মনে করেন যেখানে রিসার্চ তো করবো, কিন্তু রিসার্চটা কাকে দেবো? এই রিসার্চ নিয়ে তো আমার কোনো পরিকল্পনা নেই। আসলে দেখেন, পরিকল্পনার প্রথম চুজ যেটা আপনার ফেসবুকে যদি পোস্ট হবে, তাহলে আমরা ভাবতে পারতাম এই প্রজেক্ট নিয়ে আপনার ভাবনা রয়েছে। এই প্রজেক্ট থেকে তখনই আমরা আপনার ইনকামের প্রত্যাশা করতে পারতাম। ড্রাইভ অফার গুলো নিয়ে অনেকেই এখানে কাজ করতেছেন না। আসলে যারা কাজ করতেছে তাদের ফেসবুকে বিভিন্ন গ্রুপে আপনি একটু লক্ষ্য করবেন, তারা প্রতিনিয়ত পোস্ট করতেছে। ঠিক আছে? আমি যদি বলি, দেখেন জাস্ট এখানে এমবি মিনিট অফার লিখে সার্চ দিলাম, এই যে পাইকারি সেল হয়। আচ্ছা, আমি যে কোনো একটা এখানে লিখে চার্জ দিলাম, এখানে অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন। এই যে গ্রুপ অপশনে গেলে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন কম টাকা সকল ধরনের ইন্টারনেট, এরকম ভাবে অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন। এই গ্রুপের মধ্যে একটু ঢুকবেন, ঢুকে দেখবেন যারা এই বিষয় নিয়ে একটু ব্যবসা করে, তাদের আসলে কিভাবে ব্যবসাগুলো করে, তারা আসলে কিভাবে কাজ করে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হ্যাঁ, আসলে আমরা যদি এখানে পরিশ্রম করি, তাহলে কিন্তু আমরা এরকম ভাবে সাজানো গোছানো ভাবে বিভিন্ন গ্রুপে কিন্তু আমরা পোস্ট করতাম। তো তাদের এখানে ইনকাম হচ্ছে, আমার কেন ইনকাম হচ্ছে না? বিষয়টা কি বুঝতে পারছেন? তারা নিয়মিত এই বিষয় নিয়ে কিন্তু অ্যাক্টিভ, তাদের অ্যাক্টিভিটি গুলো এই গ্রুপগুলোতে কিন্তু তারা প্রকাশ করতেছে। মিনিমামে কিন্তু তারা এইভাবে ইনকাম করতেছে। তবে কিভাবে ইনকাম করবেন এই বিষয়টা শিখার পর যদি বসে থাকেন, তাহলে কিন্তু কখনো হবে না। অ্যাক্টিভিটি গুলো মাসেই প্রকাশনে আসতেই হবে আপনার, তাহলে কোনোভাবেই ইনকাম আসবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল সূত্র। হ্যাঁ, আপনি অ্যাক্টিভিটি যদি এখানে জাস্ট এখানে কাজ শিখে ওই অ্যাডভিউ মাইক্রোজব এখান থেকে আপনি দৈনিক 5-10 টাকা ইনকাম করার চেষ্টা করেন, তাহলে তো ইনকামটা এই জন্য এখানে যুক্ত হননি। এখানে অবশ্যই স্বপ্নে যুক্ত হয়েছেন যে মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করবেন। সেক্ষেত্রে যদি ইনকাম করতে চান, তাহলে অবশ্যই কাজটা করতে হবে। অনেকটা টাফ হয়ে যাচ্ছে আপনার জন্য এই যে আপনার এখানে অ্যাক্টিভিটি গুলো দৃশ্যমান করবেন,
এটা কিন্তু টাফের কোনো বিষয় না। আপনি তো শুয়ে বসে যেখানে খুশি ঘুমিয়ে থেকেও কিন্তু এই পোস্টগুলো করতে পারেন। বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন। মার্কেটিং এমনিতে আপনি এরকমভাবে Facebook চালাচ্ছেন। এখন একটু মার্কেটিং করলেন। এভাবেই তো ইনকাম আসে। আর দেখেন এখানে একটা শ্রমজীবী যারা রয়েছেন, যারা পেশাজীবী রয়েছে, যারা জব করতেছে, তারা মাসে 20 থেকে 30,000 টাকা জবের একটা যদি সেলারি অ্যামাউন্টের জব দেখেন বা যারা শ্রমজীবী পেশায় রয়েছে তারা যদি এই পরিমাণ ইনকাম করতে একটু চায় দেখেন, কঠোর পরিশ্রম করে তারা। কঠোর পরিশ্রম। ফুললি টাইম মেইনটেইন থেকে শুরু করে শারীরিক, মানসিক কঠোর পরিশ্রম করে এবং সময় মেইনটেইন কতটা সময় নিয়ে তারা কাজ করে তারপরে ইনকাম আসে 20 থেকে 30,000 টাকা। তাহলে আপনি কিভাবে ভাবেন এখানে যুক্ত হয়ে জাস্ট আপনার মতো করে কাজ করে আপনি সফল হয়ে যাবে? না, না। সফল হতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আপনার অ্যাক্টিভিটি গুলো দৃশ্যমান করতে হবে। তো অ্যাক্টিভিটির প্রথম ধাপ হলো কি? আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করার পর কাজগুলো শিখবো। শিখারটা আমাদের অ্যাক্টিভিটি। 2 নাম্বার অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের ফেসবুকটা যারা ইনকাম করতেছে তাদের মতো করে সাজিয়ে নেওয়া। বুঝতে পারছেন? আমাদের ফেসবুকে মাস্ট বি পোস্ট রাখতেই হবে। আপনি রিসেলিং নিয়ে এখানে কাজ করবেন। অথচ রিসেলিং নিয়ে যদি আপনার মার্কেট প্লেসে পোস্ট না থাকে, রিসেলিং নিয়ে যদি আপনার ফেসবুকে পোস্ট না থাকে, তাহলে আপনি কিভাবে কল্পনা করেন যে আপনি এখানে রিসেলিং থেকে ইনকাম করবেন? আপনার মাস্ট বি প্রতিনিয়ত মার্কেট প্লেসে পোস্ট থাকতে হবে। এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটির অংশ। এখানে যে পোস্টগুলো দেখতেছেন, এগুলো কারা করে? এই পোস্টগুলো তারাই করে যারা এগুলো সেল করে। তারাও কিন্তু এরকম ভাবে আপনার আমার মতো পরিশ্রম করে কিন্তু এগুলো পোস্টগুলো করতেছে। তো তাদের কিন্তু সেল হচ্ছে, আমাদের ইনকাম আমাদের সেল হচ্ছে না কেন? আমরা ধারাবাহিক না। বুঝতে পারছেন? এইজন্য প্রতিদিন চেষ্টা করবেন। প্রতিদিন চেষ্টা করবেন আপনি মার্কেট প্লেসে অন্তত ৫-৬টা হলো প্রোডাক্ট সেল করা। প্রোডাক্ট পোস্ট করবেন। ৫-৬টা হলো প্রোডাক্ট পোস্ট করবেন। আপনার এরকমও দিন যাবে দেখবেন আপনার যখন এরকম কন্টিনিউ পোস্ট করতে দেখবেন ১ মাস সময় যাবে, আপনার মার্কেট প্লেসে তখন প্রোডাক্টের সংখ্যা হয়ে যাবে ১-১৫০ প্রোডাক্ট। প্রথম দিকে যদি সারা রেসপন্স নাও পান, দেখবেন মাঝখান থেকে আপনি হিউজ পরিমাণে এখানে সাড়া পাবেন। এরকম একটা সময় যাবে কাস্টমারের সাথে কথা বলেও দেখবেন আপনার সময় শেষ হবে। তো সেই বিষয়টা আপনার লক্ষ্য করতে হবে। এই অ্যাক্টিভিটি পোস্ট করার অ্যাক্টিভিটি বিষয়টা অভ্যাসে পরিণত করতে হবে। তাহলে কিন্তু এখান থেকে সফল হবে। বুঝতে পারছেন? জাস্ট এখন ভেরিফাই করেছি আপনার আমার ইনকাম হয়ে যাবে বিষয়টা সেটা না। এখন ভেরিফাই করছি আমার মন মতো করে আমি ইনকাম করব। আমার জাস্ট টাকা চিন্তা ভাবনা যদি থাকে ৫-১০ টাকা ইনকাম করার, তাহলে কিন্তু কখনোই প্ল্যাটফর্ম আপনার জন্য না। প্ল্যাটফর্মের প্রত্যেকটা প্রজেক্ট সাজানো হয়েছে আপনাদের জন্য। যাতে করে প্রত্যেকটা সার্ভিস থেকে আপনি ইনকাম করে। অন্তত প্রতিদিন একটা প্রোডাক্টের টার্গেট নিয়ে যখন সেল করার টার্গেট নিয়ে মিশনে কাজ করবেন, দেখবেন একটা প্রোডাক্ট থেকে অন্তত ১০০ টাকা হলেও তো ইনকাম করতে পারবেন। ইনকাম তো আর শূন্য যাচ্ছে না। এভাবে কাজ করেন। তো প্ল্যানিং এ দেখেন তো আপনার ফেসবুকে এই বিষয় নিয়ে পোস্ট আছে কিনা? একটু মিলিয়ে দেখেন যাদের ইনকাম গুলো হচ্ছে না, একটু মিলিয়ে দেখবেন আপনার ফেসবুকে কয়টা প্রোডাক্ট নিয়ে পোস্ট আছে। আপনার ফেসবুকে মিনিটে কয়টা পোস্ট আছে। আপনার কয়টা গ্রুপে পোস্ট আছে। আপনার কয়টা মার্কেট প্লেসে এই পর্যন্ত পোস্ট হয়েছে। আদারওয়াইজ যে বিভিন্ন গ্রুপ রয়েছে যে ক্রয় বিক্রয়, সেল বাজার, হ্যাঁ আমাদের বাজার, এইসব গ্রুপগুলোতে কয়টা গ্রুপে আপনার পোস্ট হয়। এই বিষয়টা কি ভেবে দেখেছেন? তো আমাদের সেল না আসার কারণে হচ্ছে এটা। আমরা আসলে ওইরকম ভাবে ভাবি না। আপনি যে কোনো পেজে দেখবেন প্রত্যেকটা মানুষ তাদের অবস্থান থেকে পোস্ট করেই যাচ্ছে। তারা যেরকম রেসপন্স পাচ্ছে আপনি কিন্তু এরকমই রেসপন্স পাবেন। তা ইনকাম তাদের এরকমই হয়। যারা দৈনিক ৫টা প্রোডাক্ট সেল করে তাদের মনে করেন কি এইভাবে এমনিতেই সেল হয়ে যাচ্ছে? তারা কিন্তু এই দিক থেকে কঠোর পরিশ্রম করতেছে। শত গ্রুপে তারা পোস্ট করতেছে। তারা এরকম ভাবে ওয়েবসাইটের মাধ্যমে বলেন যেভাবে হোক তাদের প্রোডাক্ট গুলো এরকম ভাবে লাইভগুলোর প্রোডাক্টকে প্রমোট করে কিন্তু সেল করতেছে অনেক সেলার। আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত কিন্তু অসংখ্য সেল আসতেছে আমাদের ল্যাপটপ কোম্পানি থেকে। তাহলে আপনি এখানে পিছিয়ে পড়েছেন। পিছিয়ে পড়ার কারণ যদি বলি অ্যাক্টিভিটি আপনার বিভিন্ন গ্রুপে কোনো ধরনের পোস্ট দেখতেছি না আমরা। আপনার ফেসবুকে কিন্তু এই বিষয় নিয়ে পোস্ট নাই। আচ্ছা আমরা ২-৩টা প্রজেক্ট নিয়ে আলোচনা করলাম যে মোবাইল রিচার্জ, ড্রাইভার ভাড়া, রিসেলিং এগুলো থেকে আমাদের ইনকাম করার জন্য এরকম মার্কেটিং করা লাগবে যেটা আমাদের মধ্যে নাই। তাহলে এখান থেকে কিভাবে ইনকাম সম্ভব? আচ্ছা আমরা আরেকটা প্রজেক্ট নিয়ে আলোচনা করি। আমাদের ৩ নাম্বার যে প্রজেক্টটা রয়েছে রিসেলিং এর পরে মাইক্রোজব। আমরা কয়জনে মাইক্রোজবের কাজগুলো করি? এখানে অনেকেই মনে করবেন যে আমি এইভাবে কাজগুলো করছি, এইভাবে কাজগুলো করছি। অনেকে মনে করেন আমার কাজটা রিজেক্ট করে দিয়েছে। অথচ দেখেন আপনার কাজটা রিজেক্ট করতে আমি আজকে মিটিং এ বলে যাচ্ছি, রিজেক্ট করতে যারা এখানে কাজগুলোতে তারা ১০ বার ভাববে। কিভাবে জানেন? যখন আপনি একটা কাজ করেছেন, কাজের প্রুফ গুলো এবং কাজ থেকে ইনকাম গুলো পাওয়া না পাওয়ার বিষয়গুলো যখন আপনার ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করবেন, আলহামদুলিল্লাহ মাইক্রোজবের কাজটা সম্পূর্ণভাবে ইনকাম করলাম। এই বিষয় নিয়ে যখন আপনি পোস্ট করবেন কারো সাধ্য হবে না আপনার পোস্টটা রিজেক্ট করে দেওয়া। কারণ আপনি যখন সুলভ স্ক্রিনশট গুলো দিয়ে আপনি এরকম ভাবে পোস্ট করেছেন, সে তখন দেখবে যে আপনার ফেসবুকে যদি পোস্ট আছে যেই কাজটা একটু দিয়েছে সে বিষয়টা বুঝবে যে সে তো সত্যভাবে কাজটা দিয়েছে, আমি কিভাবে রিসেট করে। তখন দেখবেন আপনার কাজটা অ্যাপ্রুভ করে নিবে। আর অবশ্যই সঠিক নিয়মেই কাজটা করবেন। সঠিক নিয়মে কাজ করার জন্য মাইক্রোজবের কাজ যারাই করেন একটু অ্যাক্টিভ হবে, নাকি কাজগুলো বুঝবেন, শিখবেন। এখানে জাস্ট এখানে কাজ দেখেই কাজ করে ফেললেই হবে না। আপনি মাইক্রোজবটা কিভাবে করবেন এই বিষয়ে ভিডিওটা দেখবেন আগে ওয়েলকাম বোনাস থেকে। ভিডিও দেখার পর যে কোনো কাজ করবেন এই কাজের প্রথম পেজে আপনাকে বলে দিবে যে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। অবশ্যই সেই ওয়েবসাইটে গিয়ে আপনি কাজের বিস্তারিতটা পড়ে নেবেন। এখানে কি চাচ্ছে আপনাকে, এখানে ফলো দিতে বলছে কিনা,
লাইক দিতে বলছে কিনা, কোনো পোস্টে কমেন্ট করতে বলছে কিনা, সেটা শেয়ার করতে বলছে কিনা, বা শেয়ারের পর আপনার এখানে ফেসবুক আইডির লিঙ্কটা জমা দেওয়ার কথা বলছে কিনা, সেই বিষয়টা নিশ্চিত হবেন। তারপর আপনার কাজটা করে প্রুফগুলো জমা দিবেন। যে প্রুফগুলো এখানে জমা দিয়েছেন সেম ভাবে এখানে যখন স্ক্রিনশটটা আপনারা নিচ্ছেনই, এগুলো আলহামদুলিল্লাহ মাইক্রোজবের কাজটা সম্পন্ন করলাম, আলহামদুলিল্লাহ লাখদূর থেকে এত নম্বর কাজটা সম্পন্ন করলাম, ইনশাল্লাহ খুব দ্রুত এরকম ভাবে পেমেন্ট পেয়ে যাবো। এই যে আপনার প্রতিনিয়ত আপনার ফেসবুকে পোস্ট করবেন, কি হবে জানেন? এখানে তো একটা প্লাস পয়েন্ট বললাম, আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার ফেসবুকে যারা ফলোয়ার রয়েছে তারা বিষয়টা কিন্তু নোট করবে যে আসলে কি সে মাইক্রোজবের কাজ করে ইনকাম করলেছে, সে পেমেন্ট পেয়ে যাবে, বিষয়টা কি। সে কিন্তু দেখা যাবে কি এই বিষয়টা আন্দাজ করে কিন্তু দেখা যাবে সে আপনার সাথে কথা বলবে যে আসলে এখানে কাজগুলো কি, কিভাবে করতেছেন, আপনার সাথে পরামর্শ করে কিন্তু সে এখানে খুব দ্রুত আপনার মাধ্যমে যুক্ত হবে। তখন কি হলো, আপনি তো কুইজ থেকে মাইক্রোজব করে ইনকাম করতেছেন, পাশাপাশি দেখবেন আপনার একটা রেফার হয়ে যাবে। বুঝতে পারছেন? এইভাবে তো একটা টিম গঠন হয়ে যাবে। আর টিম গঠনের মধ্যে দেখতে পাচ্ছেন যে ৫ মাসের মধ্যে ১০ লক্ষ টাকাও কিন্তু ইনকাম করা সম্ভব। তো বিষয় তো নিশ্চিত হবেন। আমাদের কিন্তু এই বিষয় নিয়ে পোস্ট নাই। দেখতে পাচ্ছেন যখন আপনি প্রতিনিয়ত পোস্ট করতেন, এরকম দেখবেন আপনার শত শত কমেন্ট আপনার এখানে পড়বে যে আসলে কাজটা কি? কিভাবে আমরা কাজ করব? হ্যাঁ, ভাই ভালো কাজ বা কাজটা অনেক দেখবেন এখানে অসংখ্য পোস্ট আছে। ইনবক্স ভাই। দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু আপনারা এখানে কমেন্ট আসবে। তো আপনারা প্রতিনিয়ত যখন পোস্টগুলো করবেন, তখন দেখবেন এই সুযোগটা কিন্তু আপনারও হবে। তা আমরা তাদের ইনকাম হয় না। কি জন্য ইনকাম হচ্ছে না? বা ৫-১০ টাকা যারা আটকে আছে, আমাদের ইনকাম গুলো কম হওয়ার কারণ কি? আমাদের ফেসবুকে এই বিষয় নিয়ে কয়টা পোস্ট আছে? এই বিষয়গুলো নিয়ে যখন আপনি শুধুমাত্র আপনার ফেসবুক না, আপনি বিভিন্ন গ্রুপে এই যে অনলাইন জব, এক্সট্রা ইনকাম এরকম অসংখ্য গ্রুপ আছে না? আপনি ফেসবুকে এখানে লাইক চার্জ দিবেন যে অনলাইন জব দেখবেন। এই যে অনলাইন জব এরকম বা এক্সট্রা ইনকাম, অনলাইন রিলেটিভ যেসব গ্রুপগুলো থেকে আপনি মনে করেন অন্যরা কাজ করে বা অন্য সাইটকে প্রমোট করে, এইসব গ্রুপে আপনি নিজে জয়েন হয়ে যাবেন। যেমন আমি একটা গ্রুপে গেলাম আপনাদের দেখানোর সাথে, এই গ্রুপে দেখতে পারবেন এখানে যারা যারা কাজ করতেছে এই যে দেখেন, উনি জাস্ট এখানে তার অ্যাক্টিভিটি গুলো কিভাবে ফুটিয়ে তুলছে, তার একটা গ্রুপের মধ্যে কেউ এখানে পেমেন্ট পেয়েছে সেটার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু সেরকম ভাবে একটা পোস্ট করে দিয়েছে। এই দেখবেন সেখানে কেউ এখানে রিসিভ করেছে, তার মেম্বার হয়তো রিসিভ করেছে, এগুলো পোস্ট করেছে। তারপর দেখেন এরকম পোস্ট করার জন্য করছেন যে একটা ভালো কাজ আছে, সাথে সাথে পেমেন্ট দেওয়া হয়, কোনো ফি লাগে না, বা যেরকম ভাবে আপনি আপনার মন মতো করে যেরকম ভাবে যে ইয়েগুলো নিবেন। হ্যাঁ, আপনার কয়টা গ্রুপে এরকম ভাবে পোস্ট করেছেন যাদের এখানে বলতেছেন যে রেফার হচ্ছে না? আসলে বিষয়টা হলো আমরা কিন্তু এই ধরনের কাজগুলো করতেছি না। আর এই বিষয়গুলো যখন আমি এরকম ভাবে এই গ্রুপে আমি পোস্টটা করবো যে আলহামদুলিল্লাহ মাইক্রোজবের কাজ করে ইনকাম করলাম, তখন দেখবেন এই গ্রুপের যে মেম্বার গুলো রয়েছে 43K মেম্বার, তারা কিন্তু আমাকে বলবে যে আসলে কাজটা কি। আমার বলতে হবে না কাজ করতে আসেন, আমি জাস্ট আমার ইনকাম হচ্ছে বিষয়টা আমি বলবো। এই ইনকাম সিস্টেমটা এরকম আছে, বিষয়টা জাস্ট আমি সবাইকে দেখাবো। এরকম শত শত গ্রুপে যখন আমি প্রতিনিয়ত এরকম 10-20টা গ্রুপেও যদি আমরা প্রতিদিন এরকম ভাবে একটা দুটো করে পোস্ট করি, সেই গ্রুপের মেম্বারকে অবশ্যই আপনাকে নক দেবে। আপনার বলতে হবে না আমার কাছে আসেন। সে যখন দেখবে যে আপনার ইনকাম হচ্ছে, আজকে হঠাৎ করে কুইজ থেকে ইনকাম করলেন, হঠাৎ থেকে ড্রাইভ অফার থেকে ইনকাম করলেন, এরকম ভাবে এখানে রিসেলিং থেকে ইনকাম করলেন, সেই বিষয়গুলো যখন আপনি প্রতিনিয়ত গ্রুপগুলোতে বিভিন্ন পেজে আপনার প্রোফাইলে যখন আপনি এরকম ভাবে শেয়ার করবেন, আপনার বাধ্য হবে ইনকাম আসতে, আপনার প্রতিনিয়ত আপনার ইনকাম আসবে ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো আমাদের করতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাক্টিভিটির মূল প্ল্যানিং। আপনার এই অ্যাক্টিভিটি এই পোস্টের মাধ্যমে আপনার ফেসবুকের ইয়াগুলো অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আরেকটা প্রজেক্টে যাই। আমাদের এখানে অনেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও দেখে ইনকাম, তাই না? অন্তত 2 টাকা তো প্রতিদিন ইনকাম করা যায়। তো এই ভিডিও দেখে ইনকাম করার সময় কয়জনে পোস্ট করছেন? আপনার কয়টা এখানে করে যে ইনকামটা করলেন বা ইনকাম হলো না, এখানে প্রবলেমটা নিয়ে আপনার এখানে আপনার লিডার সাথে কথা বলছেন কিনা, বা এখানে যখন আপনার ইনকাম করার সময় আপনি এখানে স্ক্রিনশট গুলো নিয়ে আপনার ফেসবুকে শেয়ার করেছেন কিনা। যখন আপনি ফেসবুকে শেয়ার করতেন তখন দেখবেন এটা নিয়ে মার্কেটিং হয়ে আপনি এখানে হিউজ পরিমাণ টাকা জেনারেট করতে পারতেন, অবশ্যই জেনারেট করতে পারতেন। আপনি দেখবেন যে কোনো গ্রুপে এরকম ভাবে যখন আপনি পোস্ট করবেন, দেখেন আমি কিন্তু আজকে এরকম ভাবে যে আমি ফেসবুক হয়তো লাইভ থেকে দেখাচ্ছি আপনাদের, আমি আপনাদেরকে কি পোস্ট করে ফেসবুক থেকে দেখাচ্ছি, তাহলে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝবেন। যারা টেলিগ্রাম থেকে আমার স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে, আপনারা হয়তো বা ডাবল এখানে যুক্ত রয়েছেন, আপনারা 2 জায়গায় যুক্ত রয়েছেন, এই জন্য হয়তো বা প্রবলেম হচ্ছে। আপনারা জাস্ট এখানে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, আর অন্য কোথায় না। আচ্ছা, তা আমি যদি দেখাই, দেখেন এখানে জাস্ট পোস্ট করেছি, দেখেন পোস্টের একটা ধরন রয়েছে। আমি জাস্ট এখানে একটু পোস্ট করেছি, দেখেন যে আলহামদুলিল্লাহ নিয়মিত অল্প করে হলো ভিডিও দেখে, কুইজ খেলে, হ্যাঁ টাইপিং করে আর মাইক্রোজবের কাজ করে ইনকাম হচ্ছে, অল্প করে হলো প্রতিদিন একটু একটু করে যখন ইনকাম জমতে থাকে, তখন সেটাই হয়ে যায়, সেটা হয়ে দাঁড়ায় বড় একটা আয়ের পথ। ঠিক না? এরকম ভাবে ক্যাপশন দিয়ে আমি একটা পোস্ট করেছি। এই যে পোস্টগুলো যখন বিভিন্ন গ্রুপ আমি করবো, তারা বিষয়টা কিভাবে মূল্যায়ন করবে যখন আপনার ইনকাম গুলো প্রজেক্ট গুলো দেখবে, এটাই তো মার্কেটিং এর সেক্টর। তখন আপনার এখানে তারা প্রভাবিত হয়ে অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এভাবেই তো রেফার হবে আপনার, এভাবেই তো আপনি টিম গঠন করবেন, এভাবেই তো সেই টিম মেম্বারকে কাজগুলো শিখিয়ে দিয়ে তারা এখানে কাজ করবে। 10টা মেম্বাররা যখন এরকম ভাবে আপনার মতো পরিবর্তন করতে পারবেন, তাদের কাছ থেকে যদি প্রতিদিন 50 টাকা করে পান, আপনার অলরেডি ইনকাম হয়ে যাবে 1500 টাকা, 500 টাকা। তখন দেখবেন মাস শেষে আপনার ইনকাম হয়ে যাবে 15,000 টাকা, 10 টাকা টিম থেকে।
এইভাবেই তো আপনি শুরু করবে। তো সে জায়গা থেকে আমরা কিন্তু পিছিয়ে রয়েছি। আপনারা বিষয়টা দেখবেন যে আসলে আপনাদের ফেসবুকটা আপনারা এরকম ভাবে করতেছেন কিনা। তারপরে দেখেন তো আপনারা অনেকেই ফেসবুক চালাচ্ছেন, বলতেছেন যে এরকম ভাবে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, রেসপন্স পাচ্ছি না। আমরা হয়তো বা এরকম ভাবে টিম গঠনের চেষ্টা করতেছি, রেসপন্স পাচ্ছি না। এই বিষয়টা দেখার আগে একটু চিন্তা করবেন আপনার ফেসবুকে ফলোয়ার কত রয়েছে। একটু চিন্তা করবেন আপনার ফেসবুকের নামটা কি, একটু চিন্তা করবেন আপনার ফেসবুকে প্রোফাইলটা কি দিয়েছেন, কভার পিক কি দিয়েছেন। আপনার ফেসবুকে একটা মানুষ ঢোকার পর প্রফেশনাল কিছু দেখবে কিনা, বিষয়টা দেখবেন। এই জন্য ফেসবুক গুলোকে সাজিয়ে নেবেন। আপনার নিজের নাম, নিজের ফটো, নিজের সবকিছু দেওয়ার চেষ্টা করবেন। একটা মানুষ তখনই ট্রাস্ট করবে। অনলাইন জগৎটা সেটা তো সহজে এখানে আপনাকে ট্রাস্ট করবে না। তো ট্রাস্ট করার জন্য অবশ্যই তাকে বিশ্বাস অর্জন করার জন্য আপনার বিষয়গুলো অবশ্যই ওই রকম ভাবে সাজিয়ে নিতে হবে। তো ফেসবুকটা সাজিয়ে নেবেন। আমি দেখবো এখানে যারা বলেন যে ইনকাম নাই, আমরা যদি একটু ঘাটাঘাটি করি দেখবো যে তাদের ফেসবুকটা এরকমই। অনেকে রয়েছেন যে অনলাইন থেকে ইনকাম করতেছেন। আপনাদের হোয়াটসঅ্যাপ আইডি আমাদের সাপোর্টে যখন কন্ট্যাক্ট করেন সেখানে নামও দেখা যায় না। এটা তো ভালো নাম দিবেন হোয়াটসঅ্যাপে, সেটাও অ্যাপ্লাই করেন না, নিজের ছবিতে দূরে থাক। একটা মানুষ যখন আপনাকে ফেসবুকে না পেয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখন এখানে দিয়ে রাখবেন, সে যখন আপনাকে হোয়াটসঅ্যাপে নক দেবে সে কি মনে করবে? সে যখন দেখবে আপনার পিকচার নাই, সে তো আপনাকে এরকম ভাবেই মনে করবে যে আসলে সে হয়তো প্রতারক হতে পারে। তো এই জন্য প্রত্যেকটা জিনিস আপনি টেলিগ্রাম ব্যবহার করেন অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অথবা ইমো ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করেন, সেখানে আপনার রিয়েল ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন। অন্তত রিয়েল ডিটেলস যদি নাও দিতে পারেন, আপনার নিজস্ব পিকচার যদি দিতে আপনার সমস্যা হয়, আপনি অন্য কারো পিকচার যদি দেন অবশ্যই রিয়েল পিকচারটা দিবেন, যাতে করে মানুষ মনে হয়, রোবট নয়। নামটা এরকম ভাবে অন্য কোনো নাম দিবেন না যাতে করে মানুষ বিষয়টা নিয়ে আপনাকে ছোট মনে করে। যেমন এরকম ভাবে নীল আকাশ, হ্যাঁ, চন্দ্র পূর্ণিমা, এরকম ভাবে অনেকে আইডির নাম দিয়ে রাখেন না। এই বিষয়গুলো কিন্তু আপনাকে অ্যাজ এ বিজনেস মেম্বার হিসেবে সাব্যস্ত করে না। ঠিক আছে, কোয়ালিটিপূর্ণ নাম দিবেন, অবশ্যই আপনার নিজের নাম দেওয়ার চেষ্টা করবেন। আপনার নিজের সব তথ্যগুলো দিয়ে আপনার প্রোফাইলটা সাজানোর চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা আসি, আমরা কুইজ জব থেকে প্রতিদিন 1 টাকা ইনকাম করতেছি না? সেগুলো করার আগে আপনাকে এগুলো স্ক্রিনশট গুলো নিয়ে যখন আপনার ফেসবুকে পোস্ট করবেন, তখন সেখান থেকে দেখবেন হিউজ পরিমাণ মেম্বার আপনাকে নক দিবে। আসলে আপনি কিভাবে কুইজ থেকে ইনকাম করলেন? আপনার ইনকাম যদিও 1 টাকা হয়, কিন্তু এই 1 টাকাকে পুঁজি করে যখন আপনার মার্কেটিং করবেন, সেখান থেকে হিউজ পরিমাণ রেফার আনতে পারবেন। আপনি একটা ভালো টিম গঠন করতে পারবেন। আর টিম গঠনের মাধ্যমে কি পরিমাণ ইনকাম, আপনার ওয়েলকাম বোনাসে 5 নাম্বার সেকশনের প্রথম 2টা ভিডিও দেখেন, প্যাসিভ ইনকাম এবং টিম গঠন কিভাবে করবেন। সেই 2টা ভিডিও দেখলে আপনার বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি দেখবেন, যেটা ইনকাম করতে আসছেন দেখবেন। এখানে আমি মিটিং এর শুরুতে বলছি যে আজকে মিটিংটাকে মূল্যায়ন করতে হবে, আপনার মধ্যে পরিবর্তন আনতে হবে। তো এই জায়গাগুলোতে পরিবর্তন করবেন। যখন আপনি এরকম ভাবে মাইক্রোজবের কাজগুলো করেন, আপনি এরকম ভাবে কুইজ খেলে ইনকাম করেন, আপনি এরকম ভাবে টাইপিং করে ইনকাম করবেন, সেই বিষয়গুলো যখন আপনি এরকম 1 টাকা ইনকাম করলেন, একটা স্ক্রিনশট নেন, পড়ার আগে স্ক্রিনশট নেন, পড়ার স্ক্রিনশট নেন। নেওয়ার পর এই বিষয়গুলো নিয়ে আপনি যখন আপনার ফেসবুকে নিয়মিত পোস্ট করবেন, বিভিন্ন গ্রুপে যে অনলাইন রিলেটিভ যে গ্রুপগুলো আমি দেখালাম, এই সব গ্রুপগুলোতে যখন প্রতিনিয়ত পোস্ট করবেন, আপনারা 100% বাধ্য এই বিষয়গুলো নিয়ে মার্কেটিং হয়ে যাবে আপনার। সেখান থেকে দেখবেন হিউজ পরিমাণ টিম গঠনের জন্য কিন্তু আমার কাস্টমার পেয়ে যাবে। তো এইভাবেই তো আপনাকে শুরু করতে হবে। শুরুটা কিন্তু ইজি করতে হবে আপনাকে। এইভাবে শুরু করলে আপনি এখান থেকে ভালো ফলাফল করতে পারবেন। পরিবর্তন আনতে হবে আপনাকে। এখানে দেখেন, আমি যদি আমার ফেসবুকে, আমি কিন্তু এখানে কাউকে বলি না যে আমার কাছে ভালো জব আছে, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন, এরকম কিন্তু বেশি একটা বলি না। এখানে জাস্ট আমি আমার অ্যাক্টিভিটি গুলো দেখতে দৃশ্যমান করতেছি যে আমি আজকে মিটিং এ রয়েছি, মিটিং এর স্ক্রিনশট গুলো দেখতে পাবেন। আপনি এখানে সবাই মিটিং এ রয়েছেন, অনেকে দেখতে পারে যে মিটিং শেষ করে যে আপনি এখানে বিজনেস মিটিং রয়েছে। যখন আপনার ফলোয়াররা বুঝতে পারবে যে প্রতিদিন তার ইনকাম হচ্ছে, সে আবার বিজনেস মিটিংও করে, আসলে বিষয়টা কি, তখন এরা আপনার সাথে মূল্যায়ন করবে। আর অনেকেই মনে করেন যে পড়া স্যার বলছে, আমি হয়তো 2-3 দিন এরকম কন্টিনিউ করি, রেজাল্ট না আসলে শেষ, হতাশ হয়ে যায়। না, আপনি এখানে নিয়মিত কন্টিনিউ করবেন, আপনি তো একদিনে সফল হয়ে যাবেন না। শর্টকাট বলতে কোনো রাস্তা নাই। এখানে অনেকেই যেটা মনে করেন যে আপনি এখানে শুরুতে এরকম ভাবে 50-60 হাজার টাকা ইনকাম করে ফেলবেন, সেটা কিন্তু কখনোই সম্ভব না। তবে সম্ভব, এখানে দেখেন আমাদের এখানে সম্ভব অসম্ভবকে সম্ভব করেছি। এটা কিন্তু ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সম্ভব হয়েছে। ইনকাম কিন্তু প্রথম দিকে সবারই এরকমই থাকে। তো যারা করে করে ধৈর্যের সাথে একটা অবস্থানে যেতে পারে, তখনই কিন্তু তাদের ইনকাম গুলো ভালো একটা অবস্থানে যায়। তো এই জন্য কন্টিনিউ লেগে থাকতে হবে, প্রতিনিয়ত আপনার বইগুলো থাকতে হবে আপনার ফেসবুকে। এই যে মিটিং করতেছেন এর স্ক্রিনশট গুলো কিন্তু আমরা দেখতে চাই আপনার এখানে ফেসবুকে, তখনই তো আপনার সার্থক হবে। প্রতিদিন অন্তত 5-6টা এরকম ভাবে পোস্ট আপনার এখানে ফেসবুকে দিবেন। এরকম 5-6টা পোস্ট আপনি যে কোনো গ্রুপে পোস্ট করেন, সেখানে আপনার বইগুলো করবেন। এখন কমেন্টের মাধ্যমে আবার অ্যাক্টিভিটি গুলো, এটার অ্যাক্টিভিটির আর একটা ধারা। যেমন করেন আপনার এখানে কেউ যদি কমেন্ট করে, সে কমেন্টের রেসপন্স গুলো করা, হ্যাঁ, বা কমেন্টের মধ্যে আপনার কাজগুলো করা, কাজগুলো সম্পর্কে তাকে অবগত করা, বা আপনি যে অনলাইন থেকে ইনকাম করছেন এগুলো স্ক্রিনশট গুলো দেওয়া, আপনার আজকের ইনকাম, কালকের ইনকাম। কেউ যদি বলে যে কাজটা করতে চায় বা এখানে কাজগুলো কি, বে প্রজেক্ট গুলো কি, আপনি একটা ভালো ইনকামের স্টেটমেন্ট, যারা এখানে কাজ ইনকাম করতেছে তাদের ইনকাম স্টেটমেন্ট গুলো একটা স্ক্রিনশট নিলেন, নেওয়ার পর আলহামদুলিল্লাহ লিডারের ইনকাম বা টিম লিডারের ইনকাম দেখুন, আপনি চাইলে আপনার ইনকাম হবে, আমার সাথে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলেন কমেন্টের মাধ্যমে। এই যে কমেন্ট মার্কেটিং, এটাও কিন্তু অ্যাক্টিভিটি, মানে আপনার সময়টা দিতে দেওয়া হচ্ছে, তাই না? এই সময় দেওয়ার মাধ্যমে তো আপনার অ্যাক্টিভিটি গুলো প্রকাশ হবে, সেখান থেকে তো আপনার ইনকাম হবে। তো বিষয়টা মিলে দেখেন তো, আপনাকে কমেন্ট মার্কেটিং করছেন,
এরকম গ্রুপ মার্কেটিং করছেন, এর জন্য তো আমাদের ইনকাম হয় না, তাই না? তো প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আপনার জন্য মার্কেটিং এর একটা স্তম্ভ, এবং অ্যাপসের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে, আপনার আজকের ইনকাম, আগামী দিনের ইনকাম, সর্বোচ্চ ইনকাম, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মার্কেটিং এর জন্যই দেওয়া হয়েছে। আপনি এখানে র্যাঙ্কের যে বিষয়গুলো রয়েছে অ্যাপসের মধ্যে, কোন র্যাঙ্ক অর্জন করে কি কি পাবেন, এগুলো স্ক্রিনশট নিয়ে এগুলো থেকে আপনি মার্কেটিং করেন। এগুলো থেকে তো স্ক্রিনশটের মাধ্যমে মার্কেটিং গুলো করতে পারবেন। প্রত্যেকটা বিষয় নিয়ে যখন আপনি পোস্ট করবেন তখনই ইনকাম করতে পারবেন। আমি যদি বলি এখানে আপনাদেরকে একটু দেখাই, কিছু লিডারের বিষয়গুলি আমি আপনাদেরকে একটু দেখাই, যাতে করে আপনারা বোঝার জন্য একটু সহজ হয়ে যাবে। যে আলহামদুলিল্লাহ আমরা কিছু বিষয়গুলো দেখতে পাচ্ছি, এটা প্রমাণিত। আমাদের কোম্পানিতে যারা লিডার রয়েছে তাদের দিক থেকে যদি আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাই, তাহলে বিষয়গুলো আপনাদের জন্য একটু সহজ হয়ে যাবে। একটু মিলিয়ে দেখছেন, কারণ এটা বিষয়টা কিন্তু প্রমাণিত। আমার স্ক্রিনটা শেয়ার আছে কিনা একটু জানাবেন, আমি কি ফেসবুকের মধ্যে রয়েছে কিনা একটু জানাবেন। যদি স্যার আপনার স্ক্রিনে শেয়ার আছে আপনি পাঠিয়ে দেবো। আচ্ছা, আমি একটা গ্রুপের মধ্যে যুক্ত হয়েছি। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল একটি গ্রুপ। এই গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে এই যে যারা লিডার রয়েছেন, তারা ইনকাম গুলো কিন্তু করতেছেন। দেখেন তো তারা কি বসে আছে, এই যে দেখেন প্রত্যেকটা যারা এখানে লিডার রয়েছে প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট গুলো তারা এখানে দিয়েছে। কিন্তু আপনি যে গ্রুপে যুক্ত আছেন, সেই গ্রুপে কি আপনার স্ক্রিনশটটা পড়েছিল? তাদের মধ্যে আপনার মধ্যে পার্থক্যটা কি একটু চিন্তা করে দেখবেন। তারপর দেখেন এই যে আজকের একটা ইনকাম এমডি নিয়াজ স্যার দিয়েছে, যে অলরেডি ওনার প্রায় 449 টাকা ইনকাম হয়ে গেছে। এখন এই যে ইনকাম হয়েছে, ওনার যদি প্রোফাইলটা চেক করেন তাহলে হয়তো বা দেখতে পারবেন এখানে ওনার প্রোফাইলটা দেখা যাচ্ছে নাকি ওনারটাও লক রয়েছে, একটু জানাবেন। আচ্ছা দেখেন, তো এই দেখেন এই যে ওই ব্যক্তিটা কিন্তু লিডার, ওনার ইনকাম কিন্তু দেখবেন যে চরম একটা ইনকাম। তো দেখেন এখানে প্রতিনিয়ত ইনকাম গুলো হচ্ছে, তার এখানে ইনকাম প্রত্যেকটা জিনিস পোস্ট, এখানে তার এখানে কিন্তু পোস্টই পোস্ট দেখতে পারবেন, তার ভিডিও দেখতে পারবেন, উইথড্র স্ক্রিনশট গুলো দেখতে পারবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু এরকম ভাবে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো তখনই কিন্তু আপনার এখানে আসবে, যখন আপনার ইনকামটা তখনই আসবে যখন আপনি এরকম ভাবে নিয়মিত পোস্ট করতে পারেন। প্রত্যেকটা লিডার এখানে যারা যারা রয়েছে প্রত্যেকের এইগুলো আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে আজকে উইথড্র দিছে, এই পোস্টটা দেখবেন বিভিন্ন গ্রুপও পাবেন, এই পোস্টটা আপনার সেই সাথে ওনার প্রোফাইলও পাবেন। ঠিক আছে, তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু তারা ইনকাম করতেছে। তাহলে আপনি আমার ইনকাম গুলো কেন হচ্ছে না? কারণ আমরা কিন্তু অ্যাক্টিভ না। মজার বিষয় আরেকটা কি জানেন, এই যে আমরা দেখতেছি না লিডারে ইনকাম করতেছে, উইথড্র গুলো স্ক্রিনশট গুলো দিচ্ছে, এই বিষয়টা তখনই তাদের কাছে আসছে যখন তাদের ফেসবুকে মার্কেটিং। আপনারা কিন্তু এই যে সকল লিডাররা দেখতেছেন তাদেরকে আপনি কোথায় পেয়েছেন? এই পোস্টের মাধ্যমে কিন্তু পেয়েছেন। তা আপনার ইনকাম না হওয়ার পিছনে কিন্তু পোস্টেই তাই। আরেকটা বিষয় দেখবেন, আপনি মনে করেন একটা কাস্টমার গ্রুপে একটা মেম্বার যখন এখানে যুক্ত হয়েছে, তাকে অ্যাকাউন্ট ভেরিফাই করার আগে কোনো একটা গ্রুপে যুক্ত করেছেন। এখন সেই গ্রুপে যদি আপনার পোস্ট না থাকে, ওই মেম্বারটাকে এখানে আগ্রহ পাবে কাজ করার জন্য, বা আপনি আগ্রহ হতেন কাজ করার জন্য যদি আপনার লাভবোর্ড থেকে ইনকাম কিরকম হয় বা অন্যরা ইনকাম করতেছে কিনা সেই বিষয়টা নিয়ে যখন আপনি এরকম পোস্ট না করতেন, তখন কি আপনি এরকম ভাবে এখানে আসতে পারতেন না? এই জন্য আপনি যে গ্রুপে যাকেই যুক্ত করে রাখবেন, অনেকে বলেন না যে অনেকে যুক্ত হয়েছে স্যার, ওনারা ভেরিফাই করে না। না করার পিছনে আপনি নিজে দেয়, কারণ কি তারা কিন্তু এরকম ভাবে যে আপনার ইনকাম হচ্ছে, এই প্রজেক্ট গুলো আছে সেই প্রজেক্ট থেকে ইনকাম করতেছেন, এগুলো কিন্তু এই মেসেঞ্জার গ্রুপে আপনি পোস্ট করেন না। তো মেসেঞ্জার অ্যাক্টিভিটি কিন্তু মাস্ট বি। এই মেসেঞ্জার থেকে অনেকে রয়েছেন যে আমার মাধ্যমে একজন ভেরিফাই করছে, সে ইনকাম করতেছে না, কিভাবে ইনকাম করবে? তাকে তো আপনি এরকম ভাবে উজ্জীবিত করতেছেন না। আপনার ইনকাম গুলো, স্টেটমেন্ট গুলো, আপনি কোন কোন কাজ করতেছেন, কোন কয়টা গ্রুপে পোস্ট করতেছেন, কিভাবে কাস্টমারের কথা বলতেছেন, সেই বিষয়টা নিয়ে যখন এরকম ভাবে আপনার নিয়মিত পোস্ট গুলো করতেন আপনার মেসেঞ্জার গ্রুপে, সেগুলো দেখতো এবং সে অনুপ্রেরণা পেত, তখনই কিন্তু সে অ্যাক্টিভ হতো, তখনই সে ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখার প্রতি একটা আগ্রহ পেত, তখনই কিন্তু সে মিটিং এর মাধ্যমে কাজগুলো শেখার প্রতি একটা আগ্রহ পেত, তখনই সে করার প্রতি একটা আগ্রহ পেত, তখনই তো সে এরকম ভাবে আপনার প্রোফাইলটা চেক আপ করে দেবেন, দেখতে আপনার প্রোফাইল এরকম পোস্ট, সেও এরকম ভাবে পোস্টগুলো করার জন্য কিন্তু চেষ্টা করতো। তো আমাদের ওই যে মেম্বার গুলো কি জন্য আনএক্টিভ হয়ে যায়? কারণ আমাদের অ্যাক্টিভিটি স্বয়ং নাই। আর আমাদের কি জন্য ভেরিফাই কমে যাচ্ছে? আমাদের এই গ্রুপগুলোতে আমাদের কাস্টমারের সামনে আমরা এরকম ভাবে কোম্পানিকে বা প্রজেক্ট গুলোকে রিপ্রেজেন্ট করতে পারতেছি না, আমাদের ইনকাম স্টেটমেন্ট গুলো তাদেরকে দেখাচ্ছে না, এই জন্য আমাদের ভেরিফাই গুলো কম হচ্ছে। আমাদের অ্যাক্টিভ হতে হবে এই গ্রুপের মাধ্যমে। এই গ্রুপের প্রতিনিয়ত অন্তত 10 থেকে 20টা করে পোস্ট করবে। আপনি কমন বিষয়টা দেখবেন, আপনি মনে করেন আজকে 2 জনকে আপনি এখানে যুক্ত করেছেন যে কোনো গ্রুপে, আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার যে গ্রুপে আপনি যুক্ত হন না কেন, বিশেষ করে কাস্টমারকে বা যারা যে নতুন কাস্টমার এখানে রয়েছে যারা যুক্ত হয়, তাদেরকে যে গ্রুপে যুক্ত করানোর জন্য আপনার লিডার আপনাকে বলে, সেই গ্রুপে আজকে যদি আপনি 2 জনকে যুক্ত করান আর আজকের মধ্যে যদি আপনি 20টা পোস্ট করেন, পরের দিন আদ্য হবে দেখেন 2 জন থেকে 1 জন হলে ভেরিফাই করে ফেলবে। এটা প্রমাণিত। আপনি হয়তো আপনার লিডারের সাথে কথা বলে দেখতে পারেন, সবাই এটা বলবে যে আমি এই পলিসিতে কাজ করি, এখান থেকে আমি সফল হয়েছি, অন্তত আমি বলতে পারি। তো এইভাবে যখন একটা গ্রুপে মনে করেন এখানে আমি শাহজাদ স্যারকে যুক্ত করাইলাম, যুক্ত করানোর পর সে এখানে গ্রুপে দেখলো যে একেবারে কারো কোনো স্ক্রিনশট নাই বা এরকম ভাবে ইনকামের কোনো ধরনের কোনো ইয়ার প্রভাব নাই,
সে বিষয়টা কিন্তু গুরুত্ব দেবে না। এখন বলছে কি বিষয়, কিন্তু কারো কাউতে ইনকাম পায় না, সে হয়তো বা আপনাকে ফ্রড মনে করতে পারে। আর যখন দেখবে যে আপনার পোস্ট এবং আপনার মাধ্যমে যারা এখানে যুক্ত হয়েছে অনলি মেম্বাররা এরকম ভাবে পোস্ট করতেছে, সে যুক্ত হওয়ার পর কিছুক্ষণ পর তার এখানে নোটিফিকেশন যাচ্ছে, আর সে দেখতে পাচ্ছে ঘুরে ঘুরে যে এখানে এই প্রজেক্ট থেকে একজন ইনকাম করে ফেললো, এই প্রজেক্ট থেকে এখানে গতকালকে এত টাকা ইনকাম করছে, 7 দিন এত টাকা ইনকাম করছে, আজকে আপনার এত টাকা অলরেডি হয়ে গেছে। এই বিষয়গুলো যখন সে দেখবে তখন কিন্তু তার মধ্যে কোনো একটা অনুপ্রেরণা আসবে, কি এখান থেকে তো ভালো ইনকাম করা যায়, দেখতে পাচ্ছি ওনারা সবাই ইনকাম করতেছে, তার মানে কি আমি এখানে যুক্ত হতে পারি, আমিও কাজটা শুরু করতে পারি। এই বিষয়টা তখন তার মনে আসবে। আর এইভাবেই তো সে অ্যাকাউন্টটা ভেরিফাই করবে। অ্যাকাউন্ট ভেরিফাই না করার পিছনে এটা দায় কিন্তু আপনার অ্যাক্টিভিটি। বুঝতে পারছেন, অ্যাক্টিভিটিটা এতটাই ইম্পর্টেন্ট। আরেকটা অ্যাক্টিভিটি হচ্ছে এই যে ধৈর্য সহকারে আজকের মিটিং এ রয়েছেন, এতক্ষণ যাবত মিটিংটা শুনছেন, এটাও কিন্তু আপনার একটা মিটিং অ্যাক্টিভিটি। এই মিটিং অ্যাক্টিভিটি গুলো মাস্ট বি প্রয়োজন, সেটা আপনি নিজে করতেছেন। এখন এখানে 3টা ফল পাবেন। একটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটিটা পুরো হলো, আপনার মনোযোগটা বিজনেসে এলো। আপনি সারাদিন যেটাই করেন না কেন, এখন যে মিটিং এ রয়েছেন, আপনি কিন্তু একটা বিজনেস পয়েন্ট মুহূর্ত কাটাচ্ছেন, আপনার মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়েছে, ঠিক না? একটা অনুপ্রেরণা, যদি আপনার ইনকাম কম হয়ে থাকে, একটা অনুপ্রেরণা এখানে আপনার যোগাচ্ছে মিটিংটা। এই জন্য মিটিং অ্যাক্টিভিটি খুবই মাস্ট বি মিটিং এ যুক্ত হয়ে যাওয়া। তারপরে মিটিং থেকে যে বিষয় শিক্ষা তো নিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই বিষয়টা শিখার পর তখন আপনি আপনার অ্যাক্টিভিটি ফুটিয়ে তোলার জন্য আজকে মিটিং থেকে কি শিখলেন সেই বিষয়টা নিয়ে আপনার গ্রুপে গ্রুপে পোস্ট করবেন। তখন দেখবেন আপনার সে বিজনেস মেম্বার অনুপ্রেরিত হবে, পরবর্তী মিটিং গুলোতে সে যুক্ত হয়ে যাবে। এর একটা ফলাফল। এবং এই পোস্টগুলো যখন আপনার বিভিন্ন গ্রুপে, আপনার ফেসবুকে, যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের টিম লিডার চমৎকার ভাবে আলোচনা করেছে, এই সেই আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ কালকে থেকে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করা ব্যাপার হবে না। হ্যাঁ, এরকম ভাবে জাস্ট বলবেন যে আমার সাথে কথা বলেন আপনি চাইলে, এগুলো বলতে হবে না। দেখবেন যখন বলবে যে আপনার টিমে এরকম ভাবে ভালো লিডার আছে, বা আপনি নিজে এরকম ভাবে টিমকে মিটিং সার্ভিস করতেছেন, এই বিষয়টা দেখবেন রিপ্রেজেন্ট করলে সেখান থেকে আপনার মেম্বার চলে আসবে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে যখন আপনি মার্কেটিং করবেন, আপনি ভালো একটা টিম গঠন করতে পারবেন। ঠিক আছে, মিটিং অ্যাক্টিভিটিটা এরকম একটা ফসল আপনার পেতে পারে। আরেকটা বিষয় কি, আজকের মিটিং থেকে যে বিষয়টা শিখলেন সেই বিষয়টা যদি গ্রহণ করেন, আপনি অবশ্যই এখানে 100% রেজাল্ট পাবেন। দেখেন 3টা বিষয় দেখেন। প্রথমত, আপনি অ্যাক্টিভিটিটা চরম পর্যায়ে নিতে পারলেন, আপনার মেম্বারদেরকে উৎসাহ করতে পারলেন, সেই সাথে নতুন কাস্টমারকে এখানে যুক্ত করতে পারেন। আরেকটা বিষয় হলো, আপনি আজকে মিটিং থেকে নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করার পাশাপাশি আজকের মিটিং এ যে আলোচনা হলো সেই আলোচনার আপনার পরবর্তীতে আপনার মেম্বারকে করানোর মাধ্যমে একজন দক্ষ লিডার হতে পারবেন, একটা ভালো টিম লিডার হতে পারবেন, এবং সেই টিম মেম্বারের মাধ্যমে কিন্তু এখানে প্রতি মাসে 10 লক্ষ টাকা ইনকামের মিশনে আপনিও কাজ করতে পারবেন, তাই না? তো দেখেন কত ফসল। এই জন্য আমাদের এই মিটিং অ্যাক্টিভিটি গুলো কিন্তু প্রয়োজন। প্রত্যেকের অবস্থান থেকে প্রতিনিয়ত আমাদের মিটিং অ্যাক্টিভিটি গুলো আমরা বজায় রাখবো। আর সবসময় কিন্তু চিন্তা ভাবনা করবো একটাই, সেটা হলো কিভাবে আমাদের প্ল্যানিং গুলো সাজালে আমরা এখান থেকে ভালো ফলাফল পাবো। এই প্ল্যানিং গুলো সাজানোর জন্য পরিকল্পনা করবেন। আসলে আজকে আমি ফেসবুক কয়টা পোস্ট করছি, আমার স্টোরিতে আমি কয়টা স্টোরি দিয়েছি, আমার স্টোরি গুলো মানসম্মত কিনা, লাগবে যে আমি যদি একটু কন্টেন্ট তৈরি করি তাহলে কিরকম রেসপন্স আসতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে। হ্যাঁ, তারপর প্ল্যানিং গুলো করতে হবে যে আসলে আমি কয়টা বাজে পোস্ট করলে আমার মেম্বার গুলো বেশি আসতেছে, এগুলো নোট রাখতে হবে। এই জন্য ওই যে পরিকল্পনার অ্যাক্টিভিটি গুলো অন্তত প্রতিদিন একটা ভাবনার জায়গায় লাইটবোর্ডে রাখতে হবে। আপনার লাইটবোর্ড নিয়ে চিন্তা ভাবনা এরকম থাকতে হবে যে আপনার মিশনে যদি আজকে 200 টাকা ফলাফল পান, তাহলে আগের কিভাবে 300 টাকা করতে পারেন সেই মিশন নিয়ে কাজ করবে। এবং যাদের মাধ্যমে এখানে যে যুক্ত হয়েছেন তার সাথে অবশ্যই কথা বলে বিষয়টা ক্লিয়ার হবেন। এবং আপনার মাধ্যমে যারা যারা যুক্ত হবে প্রতিদিন অন্তত আপনার অ্যাক্টিভিটির একটা সময় তার সাথে কথা বলে এরকম একটা অ্যাক্টিভিটি প্রকাশ করতে পারেন। বিজনেসের খাতিরে আগে যে সময়টা দিবেন, যে ভাই কেমন আছেন, কি কাজ করতেছেন, কোথায় সমস্যা, এই যে সময়টা দিবেন সেই সময়টা কিন্তু আপনার একটা সময় অ্যাক্টিভিটির উপর পড়ে, এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি। তো মূল কাজ যেটাই করেন না কেন সেটার মধ্যে কিন্তু অ্যাক্টিভিটি, আর অ্যাক্টিভিটিটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা ছাড়া আপনি ইনকাম করার কখনোই কোনো দিকে কল্পনা করতে পারেন না। শুধুমাত্র লাইফবোট নয়, আদারওয়াইজ যে কোনো সেক্টরে যান না কেন সেখান থেকে কিন্তু আপনার এই বিষয়টা একেবারে কল্পনা করে কিন্তু আপনার জন্য মোটেও সম্ভব হবে না। তাই অ্যাক্টিভ থাকুন, অ্যাক্টিভিটি গুলো প্রকাশ করুন, ইনশাল্লাহ দিন শেষে ভালো ফলাফল আসবে। আপনার রেফারও হবে, আপনার প্রোডাক্টও সেল হবে, ড্রাইভ অফারও সেল হবে, মাইক্রোজবের কাছ থেকেও ভালো ফলাফল পাবেন। পাশাপাশি অন্য যে সকল প্রজেক্ট গুলো রয়েছে প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকাম শুরু করতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি আজকের এই 50 মিনিটে আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করলাম এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যত কাজে শিখলেন না কেন, যদি আপনার অ্যাক্টিভিটি না থাকে কখনো কিন্তু আপনি সেখান থেকে সফল হতে পারবেন না, এটা 100%। তো ফুললি অ্যাক্টিভ হন, অ্যাক্টিভিটি গুলো দৃশ্যমান করেন। আশা করি মিটিং এর পরবর্তীতে আপনাদের প্রত্যেকের অ্যাক্টিভিটি গুলোর মধ্যে পরিবর্তন আসবে, প্রত্যেকটা গ্রুপে এরকম ভাবে অ্যাক্টিভ হবে, আপনাদের ফেসবুক গুলো এরকম ভাবে অ্যাক্টিভ হবে, বিভিন্ন গ্রুপে আপনার ফেসবুকের দৃশ্যমান বইগুলো আমরা দেখতে পারবো, সেই সাথে আপনার ইনকাম সামারি গুলো আমরা বিশাল একটা পরিবর্তন দেখতে পারবো খুব শীঘ্রই, যাতে করে আপনিও লাইব্রেরি অন্য লিটার যারা রয়েছে তাদের ইনকাম গুলো যেভাবে গ্রো করতেছে আপনারা গ্রো করবেন ইনশাল্লাহ।